হ্যালো ফ্রেন্ডস, আজ একটা অন্য ধরনের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেক দিনের এই রেগুলার ঘরের কাজকর্ম আর কি দেখাবো, তো ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো তাই একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতে থাকো ভিডিওটা, লাস্ট অবধি ভালো লাগবে। দেখো এখানে যে রেসিপিটা বানাবো তার যে উপকরণ সেগুলো সব জোগাড় করে নিয়েছি। লাগবে সুজি, নারকেল কোড়া আর দুধ আর পাটালি। তো এগুলো সব গুছিয়ে নিয়েছি। তো নারকেল আর সুজি দিয়ে হচ্ছে দুধ পুলি বানাবো আজকে। তো সেই জন্যেই এইসব জোগাড় করে রেডি করে নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে দুধ পুলি খাবো, কিন্তু দুধ পুলি বানানো মানে ওই চাল গুঁড়িয়ে ওটা দিয়ে ওটা একটু ঝামেলা, সময় সাপেক্ষ। তো তারপরে ভাবলাম না, কেননা নারকেল কোড়া সুজি দিয়ে একটু সহজেই হয়ে যাবে, তাই আজকে বানাতে বসলাম। তো প্রথমে দেখো গ্যাসে কড়াই চাপিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো সুজিটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে। তো ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিয়েও এবারে ওটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, দুটো একসাথে ভালো করে মিশিয়ে তারপরে ওর মধ্যে একে একে যা যা উপকরণ লাগবে সব দিতে হবে। তো এখন সুজি আর নারকেল কোড়াটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আর আমার এই কড়াইটা একটু গ্যাস বাড়ালেই না চারিদিকটা ধরে যায়, তো খুব সাবধানে এটা করতে হচ্ছে, গ্যাসটা কমিয়ে কমিয়ে, নাহলেই সব পুড়ে যাবে। তো দেখো ভালো মতো সুজি আর নারকেলটা ভালো করে মিলিয়ে নেবার পর এবারে অল্প অল্প করে দুধটা দিয়ে এটা মেশাতে হবে ভালো করে। তো একটু একটু করে দুধ দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। চালগুড়ি দিয়ে যে দুধ পুলি হয় তার তো একটা আলাদা টেস্ট আছে, সেটাও যেমন সুন্দর হয়, কিন্তু এরকম সুজি আর নারকেল দিয়ে খুব সহজেই যে দুধ পুলিটা হয় এটাও কিন্তু খেতে খারাপ হয় না, খুব ভালো হয়। তো চালগুড়ি দিয়ে করলে খাটুনিটা একটু বেশি হয়। আর অনেক দিন থেকে মন চাইছে যে দুধ পুলি খাবো, কিন্তু এই হচ্ছে না সময়ের জন্য। তো আজকে এইভাবেই বানিয়ে নিলাম। তো দেখো দুধ দিয়ে দিয়ে বারবার ওটাকে মিশিয়ে নিয়ে একটু নরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, ওটা দিলে টেস্টটা ভালো হয় তাই দিলাম। আর দিলাম একটু সামান্য লবণ টেস্টের জন্যে। তো সেটা দিয়ে ভালো করে এবারে এটাকে মিক্স করে নিতে হবে। তো তারপরে সব শেষে এর মধ্যে দিলাম হচ্ছে চিনি। তো এবং চিনি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে নেড়ে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে নেড়ে যেতে হবে। তো তারপরেই এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। এটা বেশ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে দেখো। তো এখন নিয়ে নিলাম থালার মধ্যে, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো তারপরে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে তারপরে এগুলো নানা রকম পুলির শেপ দিতে হবে। তো প্রথমে আমি কয়েকটা পুলির শেপ দেওয়ার চেষ্টা করেছি, তারপরে আমি গোল গোল করেই নর্মাল শেপ দিয়েছি। তো তোমরা যে যেরম খুশি পারো শেপ দিতে পারো, এটা কোনো ব্যাপার না। তো আমি কয়েকটা পুলির মতো করেছি, তারপরে গোল গোল করে সব বানিয়ে নিয়েছি চটপট করে। তো এরম করে এগুলো সব বানিয়ে তৈরি করে নিলাম। নারকেল আর সুজির মিশ্রণটাকে তো না পুলির শেপ দিয়ে সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। আর বানাতে বানাতে আমার ছেলে কয়েকটা খেয়েও ফেলেছে ওগুলো। ওটাই এমনিই টেস্টটা তো লাগছে দুধে দেওয়ার আগেই। তো তারপরে দেখো একদম কড়াই আবার গ্যাসে চাপিয়ে দুধ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম, তো তাই দিয়ে দিলাম। বেশিক্ষণ আর ফোটাতে হবে না, আমি আগেই ফুটিয়ে রেখেছি দুধটাকে। দুধটা এবারে একটু ফুট ধরলেই ওর মধ্যে দিয়ে দেবো পাটালি। তো পাটালিটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো পাটালি দেওয়া গুড়, যে কোনো গুড় দুধে দেওয়ার আগে গ্যাসটা একটু অফ করে দেওয়া বা গ্যাসটা একদম কমিয়ে দেওয়া উচিত, নাহলে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি গ্যাসটা অফ করেই গুড়টা দিয়ে দিলাম। তো গুড়টা দিয়ে দেওয়ার পর তারপর আবার গ্যাসটা অন করে তারপরে এটা একটু ভালো দুধের সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে
ওই পুলিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম তো সেগুলো এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এগুলো দুধের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের নারকেল আর সুজির দুধ পুলি। তো খেতে তো খুব দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখো। দেখো পুলিগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর যেহেতু দুধটা আমার আগের থেকে বেশ ফোটানোই ছিল তো বেশি টাইম লাগেনি। তো দুধটা এই যে পুলিটা ফুটে যেতেই রেডি একদম আমার নারকেল আর সুজির দুধ পুলি। খুব দুর্দান্ত খেতে হয়েছিল। এমনকি আমার বাড়িতে যে অতিথিরা এসেছিল তারাও খেয়ে বলে খুব নাম করেছে, খুব প্রশংসা করেছে। তো খুব ভালো হয়েছিল। তো তোমরা এটা বাড়িতে একবার বানিয়ে দেখো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তোমরা খুব ভালো থেকো।